আসসালামু আলাইকুম, আমি রাহাত হুসাইন। অনেকে প্রশ্ন করে যে চায়নাতে পড়াশোনার পাশাপাশি নিজের খরচ নিজে চালানো যায় কিনা। ইনকাম করে নিজের খরচ নিজে চালানো যায় কিনা চায়নাতে, এই প্রশ্নের উত্তরে আমার আসলে সবসময় সোজাসাপটি উত্তর থাকে যে চায়নাতে ইনকাম করার জন্য কেউই আসে না। চায়নাতে মূলত পড়াশোনা করার জন্য আসা। এর পাশাপাশি যদি কেউ কিছু করতে চায় সেটা সম্পূর্ণই তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখানে সরাসরি বলা আছে কাজ টোটালি ডিসঅ্যালাউড, যে কারণে আপনাকে তারা শুধুমাত্র X1 ভিসা দিয়ে থাকে এবং আসার পরে রেসিডেন্স পারমিট করতে হয়, সেটা শুধুমাত্র স্টাডি ভিসা। তো চায়নাতে কোনো রকম কাজ করার কোনো অ্যালাউয়েন্স নাই, ঠিক আছে। এরপরও কেউ ব্যবসা করে, কেউ হচ্ছে নিজস্ব স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং বা অনলাইনের মাধ্যম অন্য যে কোনোভাবে উপার্জন করে থাকে, কিন্তু সরাসরি ওয়ার্ক বা কাজ করা এখানে ইললিগাল। সো আপনি ইললিগালি একটা জিনিস করে জীবিকা নির্বাহ করবেন, সেই চিন্তা করে অনিশ্চয়তার মধ্যে তো আপনি আসতে পারেন না, তাই না? সো আমার পরামর্শ থাকবে যে চায়না যদি বাছাই করেই থাকেন তাহলে আপনি একটা সম্পূর্ণ অল অ্যারাউন্ড ধারণা নিয়ে যে এখানে কেমন কি কস্টিং খরচ এবং অন্যান্য বিষয় আদি, যেমন পড়াশোনার বিষয়টা মেইনলি ফোকাস দিলে ভালো হয়, যেটা সবারই একটা মুখ্য বিষয় এবং লক্ষ্যপাতের বস্তু হওয়া উচিত আমি মনে করি। যদি আপনি মনে করেন যে আপনি একটি টপ নচ এডুকেশন এবং ডাইভার্সিটি পাচ্ছেন, যেটা আপনার মুখ্য চাহিদা, সেটি হলেই আপনি চায়না চুজ করতে পারেন। এর বাইরে কখনোই ইনকামের চিন্তা ভাবনা করে চায়নাতে আসা উচিত না। থ্যাংক ইউ।